হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকাল গেছিলাম বাণীপুর লোকোৎসবে। তো এখানে এসেই প্রথমে মেলায় ঢুকে পড়েছিলাম। এই যে দেখো কত দোকান আর কত বড় মেলা, যদিও মেলাটা পুরোটা ঘুরতে পারিনি। তো ছোটোবেলাও এখানে একবার আমি এসেছিলাম তো মেলায় ঘুরতে, আর এই একবার, এই নিয়ে দুবার। তো এখানে দেখো একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল, হয়তো কোনো আঁকা প্রতিযোগিতা, আরও অন্যান্য হয়তো প্রতিযোগিতা বা কিছু হয়েছিল। তো এখানে দেখো কত দোকান বসেছে, সব জায়গায় দোকান আর দোকান। তো খুব সুন্দর এখানে এই মঞ্চটা বানিয়েছিল। তো আমি ঢুকে পড়লাম, দেখলাম একটুখানি অনুষ্ঠানটা, তারপরে চলে গেছিলাম। তারপর একটু এই মঞ্চটার ভিতরে একটু ঘোরাঘুরি করে অনুষ্ঠান দেখার পরে চলে গেছিলাম চা খেতে। এই শীতকালে গরম গরম চা, কোনো কথা হবে না। তারপরে দেখো রাইডসগুলো দেখো, কিন্তু যদিও আমি এগুলো চড়তে পারি না, আমার ভীষণ ভয় করে রাইডস চড়তে। তারপরে গেছিলাম এবারের মূল আকর্ষণ জলপরি দেখতে, আর টিকিট নিয়েছিল 70 টাকা। তো এখানে একটা লাল পরি আর একটা হলুদ পরি ছিল। তো এই মানে জলপরি ছিল, আর এই যে আমি, আর এই যে জলপরি। তো দেখো কত সুন্দর সুন্দর বানাচ্ছিল জলের মধ্যে লাভ, তো হাই করছিল। এটা বাচ্চাদের জন্য খুবই আনন্দকর একটা জিনিস, বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছিল দেখছিলাম। কিন্তু দেখো কত সুন্দর করে ওরা মনোরঞ্জন করছে এবং খুব সুন্দর প্রদর্শনীটা। কিন্তু আমি শুধু ভাবছিলাম যে এরা এই জলের মধ্যে এই শীতকালে কিভাবে এতক্ষণ রয়েছে, কতটা মানে কষ্টকর নাকি আমি জানি না, হয়তো ওদের প্র্যাকটিস রয়েছে বা নাও থাকতে পারে। কিন্তু এটা মুখের কথা নয়, হয়তো তারা এই ঘন্টার পর ঘন্টা ধরে জলের মধ্যে রয়েছে, মানুষের মনোরঞ্জন করছে, এন্টারটেনমেন্ট করছে, বাচ্চারা দেখছে। তো আমারও খুব ভালো লেগেছে এই প্রদর্শনীটা, খুবই সুন্দর। তো তারপরে চলে গেছিলাম আবার মেলায়, আর এই ডলটা এত কিউট ছিল, এটার দাম বলছিল 700 টাকা। তো তারপরে আমি সফট টয়েস দেখছিলাম কিছু, যদিও কিনিনি। কী কী কিনেছি সেটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরের ভিডিওতে আমি কী কী কিনেছি সেটা দেখাবো। আর এই চাবির রিংগুলো আমার কাছে আছে, একটা আমি কিনেছি। তো বাই।